টুডে উই আর গোয়িং টু কলকাতা ফর আর রেগুলার চেক আপ। রাস্তাতে সেরকম একটা জ্যাম ছিল না, তাই পৌঁছাতেও বেশি দেরি হয়নি। সো লেটস সি হাউ দ্য ডে গোজ। আমরা আজ ভিজিট করেছিলাম অ্যাপেলোতে। আওয়ার চেক আপ কমপ্লিট। থ্যাঙ্কফুলি সব ঠিকই আছে, কিন্তু বডি আর মাইন্ডটাকেও তো ঠিকঠাক রাখতে হবে, তাই না? তাই হসপিটাল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মানি স্কোয়ারে। কোনো দিকে না তাকিয়ে চলে যাব এখন ফুড কোর্টে। কিন্তু সত্যি বলতে এরকম একটা জায়গায় এসে নিজেকে কন্ট্রোল করাটা কিছু কেনার থেকে বেশ কঠিন। কিন্তু লাঞ্চের টাইম তো ওভার হয়েছে অনেকক্ষণ। একটা কুইক লাঞ্চ অর্ডার দিয়ে সবাই মিলে ওয়েট করছিলাম। আফটার দিস লাঞ্চ দে আর টোটালি অ্যাক্টিভ। আর ফুড কোর্টের পাশে একটা প্লে জোনও ছিল। ওরা তো একদম তড়িঘড়ি সেখানে ঢুকে পড়লো আর একদম হেভেন ফিলিংস উপলব্ধি করেছে কিছুক্ষণ। তবে এরকম জায়গায় এলেও নিজেরাও কিন্তু সব স্ট্রেস ভুলে কিছুক্ষণ বাচ্চা হয়ে যেতেই পারি। কাছে বাচ্চা থাকলে সেটা হওয়াও বেশ চাপের। এই যে এরা তো যা পারে তাতেই কার্ড সোয়াইপ করে দেয়, সব গেমসই ওদের খেলতে হবে। আর আমরা এদিকে খুঁজে খুঁজে দেখছিলাম ওদের জন্য কোনটা সুইটেবল হবে। আর 3 রাউন্ড এটা খেলার পরে ফাইনালি ওরা বলল যে এবার বোর ফিল করছি, লেটস ট্রাই সামথিং নিউ। নেক্সট বায়না ছিল এই রেসিং গেম। একদম নিচে গিয়ে নিজে একা উঠেই বাইকে বসে পড়েছে। আরে উসে ক্যা পাতা, ইয়া ভিক্টোরিয়া তো হামারা পকেট হ্যায়। জোকস অ্যাপার্ট, ওখানে এজ রেস্ট্রিকশন ছিল, তা ওর এজের জন্য যেটা ভালো হবে সেটা ওর বাবা বললো যে তুই এটা খেল। আর তারপরে মেয়েকে একটু বসানো হয়েছিল, ও সেভাবে খেলতে পারেনি। বাই দ্য ওয়ে, মোস্ট অফ দ্য কার্ড সোয়াইপিং কিন্তু একদম বড় বাচ্চাটাই করেছে। All over there is everything new for them, but my kiddos are totally super excited and they enjoy it too much. এরপর দিব্যি ফিরছিল, আবার ঢুকে পড়লো উইন্ডো শপিংয়ে। At last we are finally set out for কৃষ্ণনগর।